3-2 দাগে দেখো কি বলেছে। 3-2 দাগে আমাকে বলেছে √22 সেন্টিমিটার বিশিষ্ট একটা বর্গাকার চিত্র অঙ্কন করি। একইভাবে করব আমরা। এই √22 কে আমরা কিভাবে লিখতে পারি? √22 কে আমরা লিখতে পারি 11 গুণ 2 লিখতে পারি। একই কিন্তু নিয়ম, আগেরগুলো যা করেছি এটাও ঠিক সেম নিয়ম, কিন্তু আমাদের প্রসেসটা একটু আলাদা। এইটা দিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করছি জাস্ট, সেই মধ্যমায় বের করব। প্রথম কথা হচ্ছে যা আগে শিখেছি সেই মধ্যমায় বের করব, মধ্যমা পাওয়ার পর জাস্ট বর্গক্ষেত্রটা এঁকে দেবো। আশা করি তোমরা আগের অঙ্কটা বুঝেছো। আবার আমরা করব ঠিক। তাহলে আমরা কি করব, এবার কাজ হচ্ছে আমাদের 11 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার আলাদা আলাদা দুটো বাহু এঁকে নেবো। দেখো ওই কিছু কিছু যৌগিক সংখ্যা যেরকম 11 আর 2 সেন্টিমিটার আমরা টেনেছি, আমি এটার জন্য ওই দাগটা টেনে দেখালাম। দেখো 11 সেন্টিমিটারটা কিন্তু খুবই বড়, তাহলে ছবি হিসাবে আমাদের ছবিটা একটু বড় হয়ে যাবে জাস্ট, কিন্তু অঙ্ক কিন্তু হবে। আমাদের কম্পাসটা একটু বেশি ব্রড করতে হবে, কিন্তু স্কেলটা তো আমাদের 14-15 সেন্টিমিটারের, এর মধ্যে এসে যাবে। এটা কিন্তু এসে যাবে, কিন্তু তবু আমরা কি করব, একটু ছোট সংখ্যা বের করার চেষ্টা করব। তাহলে আমরা কি করব, এটাকে আর কিভাবে বের করতে পারি √22 এর মান? দেখো √22 একই রকম ভাবে আগের গুলো আমরা যা শিখেছি যখন মৌলিক সংখ্যায় করতাম, তাহলে আমরা 22 করো, 22 কে 5 দিয়ে ভাগ করো। ভাগ করার নিয়ম কি? কিছুই না, জাস্ট নিচেও 2 গুণ করো, উপরেও 2 গুণ করো। তাহলে উপরে কত হবে? 44, আর নিচে হবে কত? 10। উপরে 44টাকে বসাও, 10 মানে একটা শূন্য আছে না, পেছন দিক থেকে একটা করে দশমিক বসিয়ে দাও। 4.5, তার মানে 4.5 কে 5 দিয়ে ভাগ করেছে, অর্থাৎ 4.5 কে, এই 4.4 কে আমি যদি 5 দিয়ে গুণ করি তাহলে অবশ্যই আমার চলে আসবে আবার 22। ঠিক। তাহলে দেখো আমরা এই দুটো দাগ নিতে পারি, 4.4 আর 5 সেন্টিমিটার, তাহলে কিন্তু আমাদের আরো সুবিধা হবে। তাহলে এবার এই দুটো দাগ টেনে নিই, তাহলে আর 11 আর 2 দিয়ে আমরা করবো না। তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে। ঠিক আছে, তাহলে দেখো 5 আর 4.5 সেন্টিমিটার আমরা দাগ টেনে নিলাম। এবার আমরা কি করব, ঠিক সেম ভাবে একইভাবে আমরা নিচে কিন্তু সেই দাগটা টেনে নেবো, যে কোনো মাপের যে দাগটা টানি আমরা সেটা টেনে নেবো। যে কোনো মাপের আমরা একটা দাগ টেনে নিলাম। এবার আমরা কি করব, 5 সেন্টিমিটারের মানটা নেবো একই রকম ভাবে। তোমরা কিন্তু কাগজে কলমে এখনই হাতে কলমে আমার সাথে করো, হ্যাঁ। 5 সেন্টিমিটার নিয়ে ঠিক এই বিন্দুতে আমরা বসাবো, এই বিন্দুতে বসিয়ে আমরা টেনে দেবো 5 সেন্টিমিটার। টেনে নিলাম। এবার ঠিক একই রকম ভাবে 4.5 সেন্টিমিটারটা আমরা টেনে নেবো। 4.5 সেন্টিমিটার মেপে নিয়ে আমরা 4.5 এখান থেকে দিয়ে টেনে দেবো। টেনে দিলাম। এবার নামকরণটা আমরা করে নেবো, এ বি সি। এবার যে এই দুটো বাহু পেলাম, একে আমরা কি করে নেবো না, অর্ধ সমদ্বিখণ্ডিত করব। অর্ধ সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি? আমরা একটু এর থেকে বড় বিন্দু নিয়ে নেবো, মানে অর্ধেকের বেশি যেন হয় সেরকম একটা মাপ নিয়ে নেবো। নিয়ে উপরে একটা বৃত্তচাপ টানবো আর নিচে একটা বৃত্তচাপ টানবো। আবার ঠিক এই বিন্দুতে বসিয়ে আমরা এই ক্রস দুটো টেনে দেবো। টানার পর আমরা কি করব, অর্ধ সমদ্বিখণ্ডিতটা টেনে নেবো, কোথা দিয়ে যায় দেখবো। বারবার এই দুটো মধ্যবিন্দু আমরা কিন্তু মিলিয়ে নেবো, যাতে মাঝখান ঠিক মাঝখানটা যাচ্ছে কিনা দেখে নেবো। তাহলে আমরা কিন্তু অর্ধ সমদ্বিখণ্ডক পেয়ে গেছি, নাম দিয়ে দিলাম ডি। এবার এই এডি অথবা ডিসি এর মাপটা নিয়ে নেব, নিয়ে আমরা একটা অর্ধবৃত্ত আঁকবো ঠিক সেম আগের মতোই। নিয়ে আমরা এই এডির মানটা নিয়ে আমরা একটা অর্ধবৃত্ত টেনে দেবো। অর্ধবৃত্ত টেনে দিলাম। ঠিক বি বিন্দুতে কিন্তু আমাদের সে একটা 90 ডিগ্রি টানতে হবে। তো এই বি বিন্দুতে রেখে আমরা একটা 90 ডিগ্রি টেনে নেবো। তার জন্য যে কোনো মাপে একটা বৃত্তচাপ আমরা নেব। নিয়ে আমরা একটা 90 টেনে নেব। নিচে একটা টানবো, ঠিক এখানে বসিয়ে এই ক্রসটা করে নেবো কোথা দিয়ে গেছে। তো তারপরে আমরা 90 এখানে টেনে নেবো। আশা করি কম বেশি মোটামুটি সবারই এগুলো এখন হচ্ছে, বেশি দেখা লাগছে না। একদম পরিধি পর্যন্ত টেনে নেবো। দেখো পরিধি পর্যন্ত টেনে নিলাম, এটাই আমরা ওর মধ্য সমানুপাতি পেয়ে গেছি।
বিই, এই যে মানটা এই বাহুর, এটাই হচ্ছে বিইটাই কিন্তু আমাদের কত না রুট 22 এর ভ্যালু। 22 এর ভ্যালুটা একটু দেখে নেব ফিজিক্যালি কত হয়। বাহুটা ঠিক 4.7 আসছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি 4.7 সেন্টিমিটার রুট 22 এর ভ্যালু। নর্মালি কিন্তু এগুলো বের করা খুবই জটিলতার বিষয়, ঠিক আছে? তো আমরা এর মাধ্যমে কিন্তু পেয়ে গেছি। এবার ঠিক আমরা কি কাজ করব, এই যে বাহুটা আমরা পেয়ে গেছি, এই বাহুটার মানটা নিয়ে নেব, বি এর মানটা আমরা মেপে নেব, নিয়ে নেব। বি এর মানটা নিয়ে আমরা কিন্তু বর্গক্ষেত্রের জন্য প্রথম বাহুটা টেনে ফেললাম, এই যে এর সমান করে, বি এর সমান করে এই যে এখানে আরেকটা টেনে ফেললাম। ঠিক এখানে যে ক্রস হয়েছে এখানে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ টেনে নেব। আবার ই বিন্দুতে বসিয়েও ঠিক সেম ভাবে আমরা এখানে একটা ক্রস টেনে নেব। ঠিক, তারপরে আমরা কি করব, যে ক্রস গুলো গেছে আমরা এই ছেদ বিন্দুগুলো যোগ করে দেবো, তাহলে কিন্তু আমরা বর্গক্ষেত্রটা পেয়ে যাব। এই এই যে আমরা বর্গক্ষেত্র পেয়ে গেছি। নাম দিয়ে দেবো একটা, এইটা বি সি, এটা কিন্তু সি বিন্দুর নাম ছিল এইটা, তাহলে এইটাকে আমরা নতুন নাম দিই ই এফ, আর এটা হচ্ছে জি। তাহলে আমরা নতুন যে বর্গক্ষেত্রটা পেলাম, যে 4.7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র বি এফ জি ই। ঠিক, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আর বাকি যেগুলো আছে, √31, √33, এইগুলো কিন্তু সেম সেম একদম সেম নিয়মেই আমরা করব। আশা করি আর করে করে দেওয়া লাগবে না, যদি করে দেওয়া লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি করে দেবো। তো আমি √31টা কি করে ভাঙাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, দেখো। হ্যাঁ, √31, এই √31কে আমরা কি করে ভাঙাবো, সেই একই রকম সেম ভাবে কোনো মৌলিক সংখ্যা ভাঙাতে গেলে √31/5 দিলাম। 5 দিয়ে একে কি করে ভাগ করব, সহজ নিয়ম হচ্ছে নিচেও 2 গুণ করো উপরেও 2 গুণ করো। মেন টার্গেট আমার নিচে 10 আনা, তাহলে এখানে 2, 3 দুগুণ 6, 62, আর নিচে হলো কত 10, তাহলে হলো কত 6.2, কারণ 62 উপরে পাতাও একটা জিরো আছে মানে পেছন দিক থেকে বসিয়ে দাও। তাহলে একটা 6.2 সেন্টিমিটার, এই √31 মানে কত, তাহলে 6.2 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার। তাহলে 6.2 সেন্টিমিটার একটা বাহু বের করবো, 5 সেন্টিমিটার একটা বাহু নেবো, নিয়ে সেম প্রসেসে আমরা আর একটা এই সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র এঁকে নিতে পারবো। আবার দেখো আরেকটা ভ্যালু কত দেওয়া আছে আমাদের, 4-এর দাগে √33, 4-এর দাগে আছে √33, তাই না? তো দেখো √33 একইভাবে 3, 11, 33ও করতে পারি, কিন্তু ওইটা করলে একটু বড় ছোট হয়ে যাবে, তার জন্য আমরা কি করবো, √33কে 5 দিয়ে ভাগ করে নেবো। 33কে মৌলিক সংখ্যা একটা 5 দিয়ে ভাগ করলে কত হবে, এটা মৌলিক সংখ্যা নয়, 5 দিয়ে ভাগ করবো, সেই একই নিয়ম, নিচে 2 গুণ করো উপরে 2 গুণ করো, তাহলে উপরে হবে 66/10, তাহলে 66 বসাবো, জিরো এখানে একটা জিরো আছে মানে পিছন দিক থেকে একটা করে পয়েন্ট। তাহলে 33-এর গুণফল কেমন হবে আমরা জেনে গেছি, 6.6 ইন্টু 5, তাহলে 6.6 সেন্টিমিটার একটা বাহু টানবো আর 5 সেন্টিমিটার একটা বাহু টানবো, টেনে তারপরে তাদের কি করব, মধ্য সমানুপাতি বের করার জন্য প্রথমে অর্ধ সমদ্বিখণ্ডিত করব, সেম ভাবে অর্ধ সমদ্বিখণ্ডিত করার পর একটা বৃত্তচাপ আঁকবো ঠিক এডি এর মাপ নিয়ে। টানার পর কি করব, এবার এখানে যে বি বিন্দু আছে সেখানে 90 ডিগ্রি আঁকবো, 90 ডিগ্রি টানার পর এই যে মধ্যমাটা পেয়ে যাব, মধ্যমা পেয়ে যাওয়ার পর ঠিক সেম ভাবে এই বাহুটার মাপ নিয়ে এখানে একটা ক্রস, এখানে একটা ক্রস, ইতে বসিয়ে জিতে একটা ক্রস টানলে আমাদের হয়ে যাবে। যদি তোমাদের সমস্যা হয় কমেন্টে জানিও, আমি অবশ্যই প্র্যাকটিক্যালি আবার করে দেবো। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট অঙ্কে আমরা চলে যাব।